বাংলাদেশ ভারতের পর্দা কাঁপানো এক তারকা। সৌন্দর্য, অভিনয়, সাফল্য সব আছে তার জীবনে। শুধু নেই একজন সঙ্গী। প্রশ্নটা ঘুরে ফিরে আসে, জয়া আহসান কেন বিয়ে করেন না? জয়া আহসান বাংলাদেশের সবচেয়ে সম্মানিত অভিনেত্রীদের একজন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার ডলিউডেও যিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার অভিনয়ে যেমন আছে মুগ্ধতা, তেমনই আছে এক নিঃসঙ্গতা। বছর পেরোয়, বয়স বাড়ে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই রূপসী, বুদ্ধিমতী, সফল নারী এখনো বিয়ে করেননি কেন? অনেকে বলেন হয়তো কেরিয়ারের জন্য, কেউ বলেন হয়তো ভালো কাউকে পাননি, আবার কেউ বলেন হয়তো ব্যক্তিগত আঘাত তাকে বদলে দিয়েছে। তবে জয় নিজে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি নিজেকে জানার সময় পেয়েছি, আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। বিয়ে মানেই জীবনের গ্যারান্টি না, অনেক সময় সেটাই জীবনের গলা টিপে ধরতে পারে। এই কথাটায় লুকিয়ে আছে এক বিশাল বাস্তবতা। অনেক নারী সমাজের চাপে পড়ে বিয়ে করেন, না বুঝে সংসারে ঢুকে পড়েন। জয়া সেই ভিড় থেকে আলাদা হয়েছেন। তিনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি চাই? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝেছেন, নিজের মতো করে বাঁচাই তার কাছে বেশি মূল্যবান। তবে এর মানে এই নয় যে তিনি প্রেমে পড়েননি। তিনি একসময় এক সহশিল্পীর সঙ্গে সম্পর্কও ছিলেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিগত আঘাত, বিশ্বাসভঙ্গ সবই ছিল সেই অধ্যায়ে। তারপরও জয়া আজও নিজের প্রতি আস্থাশীল। তিনি বলেন, আমি নিজের সঙ্গে প্রেমে পড়েছি, আর কোনো সম্পর্ক না থাকলেও আমি অসম্পূর্ণ নই। এই বক্তব্য আজকের নারীদের জন্য এক শক্তিশালী বার্তা। বিয়ে একটা অপশন, জীবন নয়। জয়া বিয়ে করেননি কারণ তিনি নিজেকে ছোট করেননি সমাজের চোখে ভালো দেখানোর জন্য। তিনি নিজের ইচ্ছাকে সম্মান দিয়েছেন, নিজেকে গড়েছেন। আর এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন, একজন আইকন। আজকের নারীদের জন্য এমন নারীর গল্প জানা দরকার, যিনি প্রমাণ করে দিয়েছেন বিয়ে না করেও একজন নারী পূর্ণ হতে পারেন।